আজও কাণ্ড, আম গাছের ছত্রাক থেকে বেরুচ্ছে ধোঁয়া। একটি আম গাছে জন্ম নেওয়া ছত্রাক থেকে গত কয়েকদিন ধরে বেরুচ্ছে ধোঁয়া। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র কমলপুরে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি থেকে এখানে এসেছি। আসলে বাড়ির মালিক যখন নোটিস করলেন যে বিষয়টা এরকম, ওনার আম গাছ থেকে একটা কি সাদা আছে একটা চাকার মতো, এটার থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো আমরা আসলাম, সবাই আগে জিনিসটা দেখলাম, অনুধাবন করলাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আর এই স্পেসটা আমরা এখন যেখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অ্যাকচুয়ালি একদম ঘন জঙ্গল ছিল। একদম পুরো এই যে ছত্রাকের যে বডিটা, এটা পর্যন্ত ঢাকনা দেওয়া ছিল। আজকে সকালে এটা পরিষ্কার করা হয়েছে। আমি আসার পর দেখলাম এখানে পরিষ্কার কাজ চলছে। ব্যাপারটা হচ্ছে কি, ধোঁয়াটা আসলে কিছুই নয়, এটা একটা ছত্রাক। আমরা তো জানি যে ছত্রাক পরজীবী, আম গাছের মধ্যে মানে বাস করে। এটা যে তার যে কালার এবং দেখে আমি যেটা আইডেন্টিফাই করতে পারলাম, এটা গ্যানোডার্মা পলিপোরের একটা প্রজাতি। গ্যানোডার্মা নামক এক ধরনের ছত্রাক, যার ফ্যামিলি হচ্ছে ডার্মাটিসি। তো এই ছত্রাক আসলে কি করে, তার বডি, তার যে এনজাইম দ্বারা এই গাছেরই লিগনিন সেলুলোজ এগুলিকে ধ্বংস করে আস্তে আস্তে, মানে তার উড স্পেসটা ধ্বংস করে, মানে গাছটাকে একবারে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় পুরোটা করে, যতদিন বেঁচে থাকবে ততদিন নষ্ট করবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা তো পর গাছে শেষ করে দিয়েছে গাছটাকে। তো আর আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে ধোঁয়া, আসলে এটা মানে ধোঁয়া নয়, আর এটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এমন মেচুর হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম বাড়ির মালিকের, যেটা বয়স কত। তো উনি বললেন যে প্রথমে এটা ছোটো ছিল, মানে উনি আন্দাজ করে বলেছেন যে 4-5 মাস এরকম হতে পারে, বেশ বড় হয়েছে এটা। আর স্পোর ব্লাস্টও কিন্তু কন্টিনিউ হচ্ছে, অজস্র মানে টিউব রয়েছে এটার ভেতরে, প্রচুর পরিমাণে স্পোর ব্লাস্ট হচ্ছে। তো প্রথম যখন এই ধোঁয়াটা আমি ভিডিওতে দেখলাম, দেখে মানে বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা ধোঁয়ার মতো, মানে এটা স্পোর, অনেকে মানে দেখলে মনে হবে যে স্পোর ব্লাস্টের বিষয়, কিন্তু স্পোর ব্লাস্ট না। স্পোর ব্লাস্ট হলে এরকম একটা কোনো কিছু যদি ব্লাস্ট করে এটা চারদিকে ছড়িয়ে যাবে, আর ততটা মানে ডিস্টিংক্টলি দেখা যাবে না। তো যে জিনিসটা আমরা দেখেছি অ্যাকচুয়ালি ধূপকাঠির ধোঁয়ার মতো, এটা এরকম মানে একটা ধোঁয়াটা আমিও দেখেছি কালকে রাতে, ধূপকাঠির মতো কিন্তু মানে কার্ভিং রয়েছে এটাতে। তো আসলে ব্যাপার হচ্ছে কি, এখানে যে বর্ষাকাল প্রচুর পরিমাণে এই ডেড ম্যাটেরিয়াল জমেছে এটার মধ্যে। তারপরে আবার উনি বলেছিলেন যেটাকে বাড়ি মালিক এটাকে কুপিয়েছেন, ভেতরেও অনেক কিছু ঢুকেছে। এখানে ডিকম্পোজার জন্মেছে, দ্যাট মিনস অনেক ধরনের মাইক্রো অর্গানিজম এখানে জমেছে। তো ডিকম্পোজার যখন বেশি জমবে, কোনো কিছুকে পচাবে, তখন এখানে যত বেশি সাসেপ্টেবল পরিবেশে যত বেশি ডিকম্পোজার জমবে, সেখানে একটা হিট উৎপন্ন হয়। এই হিট মানে প্রোডাকশনের পরে কি হয়, তখন তার আশপাশের যে জলটা আছে এটা মানে মানে বাষ্প হতে থাকে, ইভাপোরেশন হতে থাকে, মানে বাষ্পাকারে এটা বেরোতে থাকে। মূল ঘটনাটা কিন্তু এইটাই। আসলে এখানে অলৌকিকতার কোনো কিছু নেই, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া।